আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে উইথ মাই চা। সেটা হচ্ছে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, অনেকেই বলতে প্রায় 8 থেকে 10 জন বিভিন্ন কমেন্ট সেকশনে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু আপনি যখন রেডি হন তো আপনি কেন গেট রেডি উইথ মি ফর ভিডিওস এরকম কাইন্ড অফ একটা ভিডিও দেন না, বা এরকম কাইন্ড অফ আপনি কিভাবে রেডি হন, আপনার মেকআপ আপনি কিভাবে করেন রেডি হওয়ার জন্য ভিডিওর জন্য, তো আমাদের সঙ্গে কেন শেয়ার করেন না। সো আজকে ঠিক এরকম একটা ভিডিও করার জন্যই চলে আসছি। আর দেখতেই পাচ্ছেন মেকআপ ছাড়া আমাকে দেখতে এরকম লাগে, আলহামদুলিল্লাহ। এনিওয়ে, আমাকে আপনারা মেকআপ ছাড়া অনেকবারই দেখেছেন বিভিন্ন ভিডিওতে, যেগুলোর লাইটিং খুব ভালো থাকে না বা লাইটিং থাকে না টোটালি, আমি জাস্ট বেডরুমের লাইট দিয়ে বা বাইরের রোদ্দুরের আলোতে ভিডিও করি, সেগুলো আপনারা দেখেছেন। সামটাইমস আপনারা বলেন যে আপনাকে এমন কেন লাগছে দেখতে, আমি বিনা লাইটিংয়ে বিনা মেকআপে অমনই দেখতে, জাস্ট অ্যাকসেপ্ট ইট। এনিওয়ে, তো আজকে আমি আমার পুরো মেকআপ পাউচ অ্যান্ড ব্রাশের ব্যাগ নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে গেট রেডি উইথ মি ফর ভিডিও শেয়ার করার জন্য। সো লেটস গেট স্টার্টেড। কেয়ার করে ফেলেছি। আজকে আমি ইউজ করব হচ্ছে শি গ্ল্যামের ফুল কভারেজ ফাউন্ডেশন বাম, অ্যান্ড আমি আজকে যে শেডটা ইউজ করবো সেটা হচ্ছে উইট, দিস ওয়ান। এটা হচ্ছে ফুল সাইজ না, এটা জাস্ট হচ্ছে স্যাম্পল সাইজ। আমি অনেকগুলো 8 থেকে 9টা অর্ডার করেছিলাম, স্যাম্পল সাইজ। 2 is exactly my shade, which is butterscotch and wheat. আর স্যান্ড শেডটা এটা হচ্ছে যেদিন আমি খুবই ফুল কাভারেজ, লাইক ফুল কাভারেজ বলতে কি, আমি যেদিন একটু ফুল গ্ল্যাম মেকআপ করব সেই দিন আমি স্যান্ড ইউজ করব। আজকে আমি উইট ইউজ করব, খুবই অল্প অল্প করে নিব, অল্প অল্প করে অ্যাপ্লাই করব। আপনারা যখনই মেকআপ করবেন, আর ফার্স্টলি যেটা বলে নিতে চাই, আমি কোনো স্পেশালিস্ট না মেকআপের ব্যাপারে, আমি যেভাবে রেডি হই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো এই পরিমাণে নিয়ে this is super duper full coverage. I must say, like super duper full coverage. Like ডিফারেন্সটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভয়াবহ লেভেলের ফুল কাভারেজ এটা। অ্যান্ড প্রবলেমটা হচ্ছে এটা লাইক আপনাকে যদি রিমুভ করতে হয়, আপনাকে কিন্তু প্রপার ডাবল ক্লিনজিং ছাড়া, যতই যে কোনো জিনিস দিয়েই ট্রাই করেন না কেন, ডাবল ক্লিনস ছাড়া এই ফাউন্ডেশন বাম রিমুভ করা ফেস থেকে একেবারেই অসম্ভব। সো এইবার আমি ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দেব। আমি হাত দিয়ে এতটুকু ব্লেন্ড করেছি, ইউজ করা লাগে না। আমি রিসেন্টলি কিনেছি, অর্ডার করেছি যে শেড দেখার জন্য, যে আমার শেড নাম্বার কোনটা হবে। আমি অনলাইনে ট্রাই করেছি শেড নাম্বার, বাট আমি বুঝতে পারিনি যে ফাইন্ড আউট করতে পারিনি ডিফারেন্স। দিস ইজ নো মেকআপ, দিস ইজ উইথ মেকআপ, সো বিউটিফুল। যখন আমি জাস্ট একটা আইলাইনার দিয়ে বা আই পেন্সিল দিয়ে জাস্ট চোখের উপর একটা উইং আইলাইনার করে দিই, তখন আমি মেবেলিন নিউ ইয়র্কের ফিট মি এই লুজ ফিনিশিং পাউডারটা ইউজ করি। আমার শেড নাম্বার হচ্ছে লাইট মিডিয়াম 20। তো আমি এইটা তখন জাস্ট পাউডার হালকা করে দিয়ে দেন ডাস্ট অফ করে পেন্সিল আইলাইনারটা দিয়ে দিই, আই পেন্সিলটা। বাট আজকে আমি চোখের একটু মেকআপ করব হালকা করে। আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, সুন্দর একটা আইশ্যাডো প্যালেট। তো এটা আমি ইউজ করব আজকে, খুব সিম্পল একটা আই লুক ক্রিয়েট করব, নট বেশি ঝামেলাওয়ালা। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনো পর্যন্ত পাউডার দিয়ে সেট করি নাই। সেট করার আগেই চোখের উপরে জাস্ট আইশ্যাডো দিতে পছন্দ করি। এটা আমার পার্সোনালি মনে হয়েছে যে আইশ্যাডোর পিগমেন্টটা খুব সুন্দরভাবে ক্যাচ করে। আমি যদি পাউডার দিয়ে চোখটাকে সেট করে দেন এটা ইউজ করি, আইশ্যাডো ইউজ করি, ওইটার থেকে বেশি
পাউডার দিয়ে সেট করার আগে ডাইরেক্ট কনসিলারের উপরে আইশ্যাডো ইউজ করলে আমার কাছে বেশি পিগমেন্ট ফিল হয়েছে। লাইক অল্প ইউজে ভালোই পিগমেন্টেশন পাওয়া যায় আইশ্যাডোর। নিকার 300 নাম্বার ব্রাশ, তো আমি এইটা ইউজ করছিলাম আমার কনসিলার ব্লেন্ড করার জন্য। এই ব্রাশ ইউজ করব এরকম একটা আমার আইশ্যাডোটা ব্লেন্ড করার জন্য। আমি এই শেডটা নিয়ে আমার টোটাল ক্রিজে অ্যাপ্লাই করব। দিস ওয়ান, এটা অনেক বেশি পাউডারি, কারণ এটা মাত্র মনে হয় 150 টাকা দিয়ে কিনেছিলাম বাংলাদেশে থাকতে, তো এই জন্য আমি খুব অল্প অল্প করে নিব অ্যান্ড অল্প অল্প করে ব্লেন্ড করব। যেহেতু আমার আইলিডটা পাউডার দিয়ে সেট করা নেই, এই কারণে আমি ব্রাশটাকে জাস্ট এভাবে প্রেস করছি অ্যান্ড চোখের উপরেও প্রেস করছি, নট স্মাচ করছি। আইলিডটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফাউন্ডেশনও জায়গা থেকে নড়বে না, কমপ্লিটলি সেট হবে। দেখতে পাচ্ছেন খুব লাইটলি ইউজ করছি। আমি আপনার ভিডিওতে দেখেছেন আমি হচ্ছে এখানের এই যে গ্লিটারি শেডটা দেখতে পাচ্ছেন, এটা ভয়াবহ পিগমেন্টের একটা গ্লিটারি শেড, এটা ইউজ করবো আমার আইলিডের উপরে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, আমার কাছে সুন্দর লাগে এরকম। আমার কাছে এরকম কাইন্ড অফ জিনিস অনেক বেশি প্রিটি লাগে। অনেকের কাছে দেখতে বেশি মনে করে, বাট ইউ নো দিস ফর স্পেশাল থিং, নট ফর রেগুলার পারপাস। এই আইল্যাশ কালারটা জাস্ট হোলি গ্রেইল একটা প্রোডাক্ট। I like this kind of thing. এটা আইল্যাশটাকে খুব বিউটিফুলি কার্ল করে, হালকা চেপে ধরে রাখছে, দ্যাটস ইট। নট এই যে 2 আঙ্গুল দিয়ে কোনো ওভার প্রেশার না। এন্ড দেন এটাকে এভাবে করে চাপ দিয়ে বের করে নিয়ে আসছি। তো দেখতেই পাচ্ছেন আইল্যাশটা কি সুন্দরভাবে কার্ল হয়ে গিয়েছে। আর মাস্কারা আমি যখন লাগাই, অনেকেই লাইক মাস্কারা ছাড়া, কালার ছাড়া আমার চোখটা দেখতে মানে আমার ল্যাশটা কিন্তু বোঝা যায় না, বাট আমার ল্যাশ আলহামদুলিল্লাহ ভালো পরিমাণেই আছে। তো আমি কি করি, মাস্কারার ওয়ানটা এভাবে ধরে এভাবে ধরে এইভাবে টুইস্ট করে উপরে উঠাই, সো দ্যাট আমার কাছে মনে হয় কার্লটা ধরে রাখতেও হেল্প করে। মাস্কারা ইউজ করছেন, আপনার ল্যাশটা কি সুন্দরভাবে কার্ল হয়ে রয়েছে, কিভাবে হলো, কোন মাস্কারা ইউজ করছেন। সবাই অ্যাকচুয়ালি মাস্কারার প্রশংসা করেন, বাট আমি বলবো ইটস মোর অ্যাবাউট টেকনিক অ্যান্ড অলসো ইটস মোর অ্যাবাউট আপনার চোখে কতটুকু লাইক কি পরিমাণে ল্যাশ রয়েছে, ঘনত্বটা কিরকম, লেন্থটা কিরকম, তো তার উপরেও কিন্তু এটা ডিপেন্ড করে যে আপনার ল্যাশটা কি পরিমাণে কার্ল হবে, কতটা লম্বা দেখাবে। পাচ্ছেন সেট ছাড়া আইব্রোটাকে দেখতে কেমন লাগে। ওয়েরা কসমেটিক্সের আলট্রা স্লিম ব্রাউ পেন্সিল, আমি যে শেড নামটা ইউজ করবো এটা হচ্ছে 104 ডার্ক ব্রুনেট। এটার দামও 250 টাকা নিয়েছিল মনে হয়। তো প্রথমে এক সাইডে এরকম স্পুলি আছে আর এক সাইডে পেন্সিলটা, পেন্সিলটা আমার এই কারণে খুব ফেভারিট, পেন্সিলটা খুবই থিন। লাইক এখন অবধি আমি যত পেন্সিল আইব্রো ইউজ করেছি তার মধ্যে এটা সব থেকে বেশি থিনার। এটাকে সেট করি। তো ক্লিয়ার ব্রাউ জেল নিয়ে ব্রাশ করে ফেলি। দিস ইজ মরফি ট্রান্সলুসেন্ট ব্রাউ জেল। এটা দেখতে কিছুটা এরকম, এই যে কোনো কালার নেই, জাস্ট ট্রান্সপারেন্ট ওয়াটার কালার। এটা দিয়ে আমি ব্রাশ করে দিব।
তাহলে ব্রাটা সেট থাকে। অ্যান্ড স্পেশাল নোট ইজ দিস ইজ নট ওয়াটার রেজিস্ট্যান্ট ব্রা জেল, সো পানিতে ভেজার সঙ্গে সঙ্গে এটা গলে গলে পড়ে যাবে, সো সেট থাকবে না পানিতে যাওয়ার পরে। ব্রাউন পেন্সিল দিয়ে আমার জাস্ট ওয়াটার লাইনে আমি অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড দেন আমার মেকআপটা কমপ্লিট। আমি খুবই হালকা করে করব, খুব বেশি করে দিব না, দেখতেই পাচ্ছেন খুবই হালকা। আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কখনোই সাদা কালারের পেন্সিল ইউজ করতে পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে না, খুব পছন্দ। সো আমি পছন্দ করি হয় ব্ল্যাক নয় ব্রাউন কালারের পেন্সিল ইউজ করতে, খুব লাইটলি। সো আমি হিজাব সেট করে আপনাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি। দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু উপকারে আসে বা ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট সেকশনে আপনার যদি কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে মন চায় সেটা জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। ফেসবুক পেজটি লাইক দিয়ে দিবেন এবং টিকটক অ্যাকাউন্টটি ফলো দিয়ে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।